নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুন পোস্ত, যেটা সম্পূর্ণ নিরামিষ খাবার আর চটজলদি হয়েও যায় খুব সামান্য উপকরণে। প্রথমে আমি একটু বড় বড় করে ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর মিষ্টি খুব ভালো মতো মাখিয়ে রেখেছি। এবার আমি একটা মিক্সচার জারে করে স্বাদ মতো ঝাল আর পরিমাণ মতো পোস্ত দিয়ে, একটু নুন দিয়ে, সামান্য একটু জল দিয়ে পোস্তর একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াই গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল একটু বেশি করে। যেহেতু বেগুনগুলোকে আমাকে খুব ভালো মতো ভাজতে হবে, তাই আমি সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি। বেগুনগুলো ছাড়ার আগে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, যাতে তেলটা গায়ে ছিটে না আসে। এবারে আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরকমভাবে বেগুন পোস্তর রেসিপি আপনারাও বাড়িতে বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে, আর বাড়ির লোকেরা প্রশংসায় পঞ্চমুখ হবেন আপনি। বেগুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখানে খুব ভালো মতো। এবার আমি বেগুনগুলোকে আস্তে আস্তে তুলে নেব। বেগুনগুলোকে ভাজা করে তুলে নেওয়ার পরে আমি কড়াই থেকে তেল অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ অতটা তেল লাগবে না আমার রান্না করতে। তারপরে আমি পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা পোস্তটা, আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন, সামান্য একটু জল, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ মতো মিষ্টি। এবার আমি মশলাটা সামান্য একটু কষবো, বেশিক্ষণ কষাবো না, যেহেতু পোস্ত, তাই আমি সামান্য একটু কষে আসলে আর ঝোলটা একটু ফুটে আসলে পরে আমি ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ জাল হতে দেব। আমি এখানে বেগুনটা একটুখানি শুকনো শুকনোই নামাবো, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসবে রান্নাটা থেকে, ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল হতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পোস্তর যে ঝোলটা দিয়েছিলাম সেটা অনেকটাই টেনে এসছে, অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, আর তেলও ছেড়ে এসছে রান্নাটা হতে হতে। এখানে আমার বেগুন পোস্ত রান্না রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গরম গরম বেগুন পোস্ত রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য। আমার আজকে রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।